প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা মাধ্যমিকের বাংলার হারিয়ে যাওয়া কালিকলম থেকে কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কবি শ্রী নিখিল সরকার শ্রী পান্থ ছদ্মনামে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি রচনা করেন। কবি শ্রীপান্থের রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি তার হারিয়ে যাওয়া কালিকলম ও মন গ্রন্থের অন্তর্ভুক্ত। এবার দেখে নেওয়া যাক হারিয়ে যাওয়া কালিকলম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। প্রশ্নমান 2, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টাকে বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন? ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি সংক্ষেপে লেখো। লেখক কোথা থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন? এই প্রশ্নটা একটু অন্যভাবেও আসতে পারে, যেমন জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মদাতা কে? কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল? সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল? প্রথম ফাউন্টেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো। প্রশ্নমান 3, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই। কথাটি কার লেখা? কোন রচনার অংশ? কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন? তাৎপর্য লেখো। এখানে আমরা কারা? বক্তব্যটির সাহায্যে লেখক কি বোঝাতে চেয়েছেন? বক্তব্যটি পরিস্ফুটিত করো। এই প্রশ্নটা একটু অন্যভাবেও দিতে পারে, যেমন বাংলায় চালু প্রবাদটি কি ছিল? কেন এই প্রবাদ ব্যাখ্যা করো। প্রশ্নমান 4, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল? এই প্রশ্নটা একটু অন্যভাবেও দিতে পারে, যেমন দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। প্রবন্ধে কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ কালির দোয়াতের যে বৈচিত্র্যর কথা লিখেছেন তা আলোচনা করো। প্রশ্নমান 5, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের সংশয়? প্রশ্নমান 6, এক সময় বলা হতো। কি বলা হতো? এমন কথা বলার কারণ কি? প্রশ্নমান 7, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটা একটু অন্যভাবেও দিতে পারে, যেমন লেখকেরা কিভাবে সহজ পদ্ধতিতে কালি তৈরি করতেন। প্রশ্নমান 8, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। এই কথাটি কে বলেছেন? কার রচনা? প্রাবন্ধিক কোন প্রসঙ্গ ব্যবহার করেছেন? প্রশ্নমান 9, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কি আশ্চর্য? কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? কেন এমন মন্তব্য? এ বিষয়ে লেখকের মতামত কি? এখানে সবই এর পরিচয় দাও। উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। প্রশ্নমান 10, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? কিভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো? প্রশ্নমান 11, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। প্রশ্নমান 12, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তার আসল নাম কি? আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো। প্রশ্নমান 13, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। প্রশ্নমান 14, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কালি কলমের প্রতি ভালোবাসা কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। প্রশ্নমান 15, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কলমের যে অতীত ও বর্তমান রূপের কথা বলেছেন তা সম্পর্কে লেখো।
প্রশ্নমান 16। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই। বক্তা সবাই বলতে কাদের কথা বলেছেন? তাদের হাতে কলম না থাকার কারণ কি? প্রশ্নমান 17। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? ওয়াটারম্যান কিভাবে কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন? প্রবন্ধ অনুসারে লেখো। কলমের দুনিয়ায় তার অবদান আলোচনা করো। প্রশ্নমান 18। হারিয়ে যাওয়া কালি কলম রচনাটির নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নমান 19। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। বিষয়টি ব্যাখ্যা করো। এমন কথা বলার কারণ ব্যাখ্যা করো। প্রশ্নমান 20। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। প্রবন্ধে ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলীদের সম্পর্কে কি জানা যায়? বিস্তারিত লেখো। প্রশ্নমান 21। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। প্রাবন্ধিক কেন লেখালেখিকে ছোটোখাটো একটি অনুষ্ঠান বলেছেন? তার কারণ ব্যাখ্যা করো। কবি শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি থেকে মূলত মাধ্যমিকে 1 নম্বর ও 5 নম্বর প্রশ্নই দেখতে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্নের যে কটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সবই তোমাদের আমরা দিয়ে দিয়েছি। এই কটি প্রশ্ন বেশি করে প্রিপারেশন নিয়ে গেলেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে এবং খুব সুন্দর করে লিখতে পারবে। সব মন দিয়ে তোমরা পড়াশোনা করো এবং বেশি করে টেক্সট পড়তে থাকো। তোমরা যদি টেক্সটটা ডিটেলসে পড়ো তাহলে কিন্তু আরও ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ তোমরা লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দাও বন্ধুদের। এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দাও। ধন্যবাদ।